সিপাল ওয়াটার পার্ক পার্ট 2। গত ভিডিওতে আমি বলেছিলাম আমরা যে রাইডগুলো করেছি সেটার একটা ভিডিও দিয়ে দেব। এটাই হচ্ছে সেই ভিডিওটা। এখানে আমরা একদম সেদিন বাচ্চা হয়ে গেছিলাম, সবাই বেশ এনজয় করেছি। এক একটা রাইড আমরা 2-3 বার করে সবাই করেছিলাম। দেখেই বোঝা যাচ্ছে সবাই কী পরিমাণ মজা পাচ্ছিল এই রাইডগুলোতে। এটাও ফানপুলের একটা ঝর্ণা, যেখানে ম্যান্ডেটরি এই ঘোরাটা তো দিতেই হবে। এটা ওয়াটার ওয়াকওয়ে ছিল ওখানে, যেখানে আমি একটু ডন টাইপের করে হেঁটে আসার চেষ্টা করি। বেশ হাস্যকর। এই রাইডটা বেশ ডেঞ্জারাস ছিল। এই রাইডটাতেই আসলে একদম উপর থেকেই খাড়াভাবে পড়ে। এই যে পানির ধাক্কায় আমার জামাই পড়ে গেল নিচে। এটা হচ্ছে 6টা রাইডের মধ্যে একটা। আমরা প্রত্যেকটা রাইড করতে পারিনি, কারণ ওখানে ওরা আমাদেরকে অ্যালাউ করছিল না। ওরা বলছিল যে ট্রেন্ড হলে তাহলে বাকি দুইটা রাইডগুলো করার। আমরা 4টা রাইড করেছিলাম। ওই 2টা রাইডে ওরা যেহেতু আমাদেরকে অ্যালাউ করেনি, আমরা সাহস করে আর করিনি, রিস্কটা নিইনি। তবে এই রাইডগুলো করেছিলাম, এগুলো অনেক খুব ভালো লেগেছিল। এই রাইডগুলোতে সোজা গিয়ে আমরা সুইমিং পুলেতে পড়ে যাই। এই যে আমি আর আমার হাজব্যান্ড এটাতে গেছিলাম, সে তো ভয়ে শেষ, বাট আমি বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম, কারণ এগুলো আমি আগেও করেছি। আমার খুবই ভালো লাগে এই ধরনের ওয়াটার রাইডগুলো। এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। আর এটা ছিল সেকেন্ড রাইড আমাদের। এখানে উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কি করতে হবে। আমি বেশ ভালো মজা করেছিলাম, যেহেতু আমি সামনের দিকে বসেছিলাম। এটা হচ্ছে ওয়েভ পুল। এখানে কৃত্রিমভাবে ঢেউ তৈরি করা হয়, যেটা আমি গত ভিডিওতেও বলেছি। এই ওয়েভ পুলে আমার মেয়ে আর প্রাবী নেমেছিল, তাদের সাথে তো আমরা ছিলামই। বেশ মজার একটা বিষয়, যদিও আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, যেহেতু সময়টা আমাদের শেষ হয়ে এসেছিল। আমাদের রেস্টুরেন্টে যে খাওয়ার কথা ছিল এরপর। এটা হচ্ছে রেইন ডান্স, গানের তালে তালে নাচ করা যায়। এই যে এভাবেই গানের তালে তালে আমরা নাচ করছিলাম, রেইন ডান্স করছিলাম সবাই। আমার সাথে এখন সবাই জয়েন করবে। আর আয়াস খুব এনজয় করছিল, চাচ্ছিল ওর বোনকে পানিতে না ভিজাতে, ও দিশাকে নিয়ে যেতে চাচ্ছিল তাই। কিন্তু যেহেতু কড়া রোদ পড়ছিল, আমিও চাইছিলাম আমার মেয়ে একটু এনজয় করুক। এবং এখন আমাদের সাথে কেউ ছিল না ওই সময়। পরবর্তীতে একটা ফ্যামিলি আমাদের সাথে জয়েন করে। আর যেহেতু প্রাবী একটু অসুস্থ ছিল, সেই জন্য আমার দিদি সেখানে যায়নি, ও বাইরেই মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। বাট সবাই মিলে আমরা বেশ মজা করেছি জায়গাটাতে। বেশিক্ষণ সময় আমরা এখানে ছিলাম না, কারণ নামাজের সময় হয়ে গেছিলো বলে সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয়, তাই আমরা চলে এসেছিলাম। আর আমাদের দুপুরে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল পালঙ্কিতে, তাই আমরা বেশিক্ষণ সময় এখানে কাটাইনি। এখান থেকেই আমরা ফ্রেশন আপ হয়ে তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই। আর এই ট্রিপের সবচাইতে মজার যে বিষয়টা ছিল, আমরা ফ্যামিলি হিসেবে খুব বেশি আনন্দ করতে পেরেছিলাম এই জায়গাটাতে। আপনারা যখন নেক্সট ট্রিপটা ইনানিতে প্ল্যান করবেন, তখন আপনারাও এই ওয়াটার পার্কে ঘুরে আসবেন। আশা করছি আপনারাও আমাদের মতো অনেক বেশি এনজয় করতে পারবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর স্প্রেড লাভ অ্যান্ড পজিটিভিটি। টাটা, বাই বাই।